মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। ধার দেওয়া যে কত বড় ইবাদত জানলে আপনি অবাক হয়ে যাবেন। নবীজি বলেন, মানুষকে দান করার চেয়ে কোনো ক্ষেত্রে কর্জে হাসানা বেশি উত্তম, কোনো ক্ষেত্রে মানুষকে হাওলাত দেওয়া বেশি উত্তম। এবং নবীজি বলেন, আমি জান্নাতের গেটে লেখা দেখেছি মানুষকে দান করলে 1 গুণ সওয়াব পাওয়া যায়, কিন্তু স্থান কাল পাত্র ভেদে মানুষকে যদি কর্জে হাসানা দেওয়া যায়, মানুষকে যদি ধার দেওয়া যায়, আমার আল্লাহ তার আমলনামায় 10 গুণ পর্যন্ত সওয়াবটাকে বৃদ্ধি করে দেয়। দান করলে 1 গুণ সওয়াব হয়। আর যদি এটা আপনি কর্জে হাসানা দেন, সে যদি প্রকৃত অভাবী হয়ে থাকে, তার যদি প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি কমপক্ষে 10 গুণ পর্যন্ত সওয়াব পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কর্জে হাসানার প্রতি মানুষগুলোকে সবচাইতে বেশি উদ্বুদ্ধ করেছেন। মুসলমান বন্ধু আমার, কিন্তু আজকে কর্জে হাসানা কেউ দিতে চায় না। আর এর যতগুলো কারণ আছে, তার মধ্যে যারা কর্জে হাসানা নেয় তাদেরও কিছু কারণ রয়েছে। আমাদের দেশে এমনও মানুষ আছে, কর্জে হাসানা নেওয়ার পরে তার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, তার বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দেয়। সে রাস্তা দিয়ে চলে, ও রাস্তা দিয়ে সে না চলে, অন্য রাস্তা দিয়ে সে চলাচল শুরু করে দেয়। ফোন দিলে ফোন ধরে না, বেশি দিলে ব্ল্যাক লিস্টে ফেলে রাখে। এ মুসলমান বন্ধু আমার, সব রকম যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। যে তারিখে দেওয়ার কথা, এরকম তারিখ অনেক পরিবর্তন হয়, তারপরেও সে দিতে চায় না। এজন্য মানুষ আজকে কর্জে হাসানার প্রতি বড় বিরক্ত হয়ে গিয়েছে। বিরক্ত, আজকে কর্জে হাসানা দিবে না। আপনি যদি তাকে বলেন যে তুমি আমাকে কর্জে হাসানা দাও, সে দিবে না। কিন্তু যদি সুদের উপরে চান, তাহলে সে দিয়ে দিবে। কেন? সে জানে যে আমি যদি কর্জে হাসানা দেই, আমি এখন অসহায়কে সাহায্য করছি, সে অসহায়, আর আমি একজন ধনী মানুষ, আমি দিচ্ছি, কিন্তু 2 মাস পরে 3 মাস পরে আমি হয়ে যাব অসহায়ের মতো, তার কাছে চাইবো, বরং আমি অসহায় হব, কিন্তু সে হয়ে যাবে ধনীর মতো, সে আমাকে টাকাগুলো দিবে না। মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। আর যদি দোকানদার হয়, অনেক দোকান আছে, অনেক কাস্টমার আছে, দোকানে বাকি খায়, 1 দিন 2 দিন 3 দিন বাকি খাচ্ছে। যখনই এই টাকাটা দেওয়ার সময় আসবে, তখন ওই দোকানে না গিয়ে সে অন্য দোকানে যাওয়া শুরু করবে। অন্য দোকানে নগদ খাবে, তাও সে দোকানে যাবে না। হালকা তার সময় আসলে তার আশেপাশেই যাবে না। এরকম কিছু কারণে আজকে আমাদের সমাজ থেকে এই ধার, কর্জে হাসানা, হাওলাত এর মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধকের সিস্টেম করেছেন। আপনি যদি বন্ধক রেখে যদি আপনি তাকে কর্জে হাসানা দেন, দাম দেন, তাহলে এটা হবে উত্তম। কেন হবে? কারণ আপনি যে টাকাটা তাকে দিচ্ছেন, তার সিকিউরিটি হিসাবে আপনি একটা বন্ধক, তার কাছ থেকে মূল্যবান একটি জিনিস আপনি তার কাছে রেখে দিলেন, সমপরিমাণ একটা জিনিস আপনি নিজের কাছে রেখে দিলেন। কিন্তু বন্ধকের জিনিস কিন্তু ব্যবহার করা যায় না, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। কথার কথা, আপনি তাকে 10,000 টাকা দিয়েছেন, আপনি তার একটি ঘড়ি অথবা তার আপনি জুয়েলারি অথবা অন্য কোনো দামি সম্পদ আপনার কাছে রেখে দিলেন, আপনি ড্রয়ারের মধ্যে রেখে দিলেন, আলমারির মধ্যে, শোকেসের মধ্যে রেখে দিলেন, এটা আপনি ব্যবহার করতে পারবেন না। সে যতদিন পর্যন্ত টাকাটা ফেরত না দিবে, ততক্ষণ আপনার কাছে থাকবে। যখন সে টাকাটা ফেরত দিবে, তখন আপনি তার মাল তাকে বুঝাইয়া দিবেন। এটা ইসলামিক সিস্টেম। কারণ যাতে এই বন্ধক সিস্টেমটা থাকার কারণে যে কোনো সময় আপনি তার কাছ থেকে চাইতে পারেন বা বিচারের আওতায় তাকে নিয়ে আসতে পারেন। দামি সম্পদ যখন আপনার মধ্যে থাকবে, তখন সে দেখবেন যে এমনিতেই আপনার টাকাটা সে চাহিদা করে, আগ্রহ করে দিয়ে দিবে, কারণ টাকা ফেরত দিলেই তার সম্পদটা সে ফেরত পাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধকের সিস্টেম করেছেন। এখন এই হাওলাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত ধরে রাখার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে এই সিস্টেমটা করতে হবে। আমরা সুদকে না বলে আমরা কিন্তু কর্জে হাসানার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। কর্জে হাসানা দিলে আমরা দান করার থেকেও বেশি সওয়াব পেয়ে যাব। এজন্য সমাজের মধ্যে সুদকে বিলুপ্ত করে অবশ্যই কর্জে হাসানাকে চালু রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। আপনার দ্বারা এই হারানো সুন্নাত যদি কায়েম হয়ে যায়, আপনার দ্বারা এই হারানো সুন্নাত যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, আমার নবী বলেছেন, আমার সুন্নাত একটি মানার কারণে, আমল করার কারণে, বা মরা সুন্নাত জিন্দা করার কারণে আমার আল্লাহ অবশ্যই তাকে উত্তম প্রতিদান দান করে দিবে। এবং নবীজি বলেন, আমার মরা সুন্নাত যদি কেউ কায়েম করে, 100টি শহীদের সওয়াব তার আমলনামায় দান করা হবে। এবং এটা কায়েম করার কারণে যত মানুষ এর ইবাদত করবে, ওই ইবাদত করার পরে তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কেন? সে এটা কায়েম করেছে, তার দেখা দেখি সে আমলগুলো করতেছে। এজন্য আমরা সমাজে ধার দিব, কর্জে হাসানা দেব অবশ্যই, ইনশাআল্লাহ দেখবেন যে সমাজও স্বাবলম্বী হবে এবং আমিও অনেক সওয়াবের অধিকারী হয়ে যাব।